একজন লোক বহুদিন শিবের আরাধনা করেছিল। তার ভক্তির জোরে একদিন শিব এসে তাকে দেখা দিলেন। এ লোকটি ছিল বড় গোঁড়া। সে শিবকে পুজো করত বটে, কিন্তু বিষ্ণুকে তার মোটেই ভালো লাগতো না। শিব তার মনের অবস্থা বুঝতে পেরে তাকে বললেন, দেখো বাপু, গোঁড়ামো ভালো নয়, গোঁড়ামো ত্যাগ করো। যে শিব সেই বিষ্ণু। এই বলে শিব চলে গেলেন। যে শিব সেই বিষ্ণু এ কথা শিব বলে গেলেন বটে, তবুও লোকটির মন থেকে বিষ্ণুর প্রতি বিদ্বেষ গেল না। তার কিছুদিন পরে শিব এসে আবার তাকে দেখা দিলেন। এবার শিবের হরিহর রূপ। শরীরের আধখানা শিবমূর্তি, আধখানা বিষ্ণুমূর্তি। শিবের এই মূর্তি দেখে লোকটি ভারী বিপদে পড়ল। শিব তার দেবতা, শিবকে পুজো না করলেও নয়, কিন্তু আধখানা যে বিষ্ণুমূর্তি। শেষকালে অনেক ভেবেচিন্তে শিবের পাখানা ধুইয়ে দিয়ে পুজো করতে আরম্ভ করলে। বিষ্ণুর দিকে ফিরেও চাইলে না। খানিকক্ষণ পরে তার মনে হলো ধুনোর গন্ধ বিষ্ণুর নাকের ভিতর যাচ্ছে। অমনি সে খানিকটা তুলো বিষ্ণু মূর্তির নাকে গুঁজে দিলে। শিব বললেন, দেখো বাপু, গোঁড়ামো ছাড়ো, আমার কথা শোনো। দেখতে পাচ্ছ না, যিনি শিব তিনিই বিষ্ণু। বিষ্ণুকে ঘৃণা করলে শিবকেই ঘৃণা করা হয়। শিবকে তোমার ভালো লাগে পুজো করো, আপত্তি নেই, কিন্তু বিষ্ণুকে বিদ্বেষ করা উচিত নয়। একজনেরই দুটি রূপ, শিব ও বিষ্ণু। শিব তাকে কত করে বোঝালেন, কিন্তু কিছুতেই সে তার গোঁ ছাড়লে না। লোকটির মনের অবস্থা দেখে বিরক্ত হয়ে শিব চলে গেলেন। সে কিছুতেই তার গোঁড়ামো ছাড়বে না, বরং গোঁড়ামো তার দিন দিন বেড়েই চলল। একদিন সে রাস্তা দিয়ে যাচ্ছিল, শুনতে পেলে একজন পথিক বলছে, হরিবোল হরিবোল। আর যায় কোথায়? লোকটি অমনি লাঠি নিয়ে পথিককে তাড়া করলে। ক্রমে ক্রমে সকলেই বুঝতে পারলে হরিনাম শুনলে লোকটি ক্ষেপে ওঠে। তারপর সে যেখানেই যেত সেখানেই তাকে ছেলে বুড়ো সকলে হরি হরি বলে খেপাতে লাগলো। শেষকালে আর উপায় না দেখে সে করলে কি, দুটি ঘণ্টা তার দু কানে বাঁধলে। যখনই লোক হরিনাম করত, অমনি সে তার মাথা নেড়ে ঘণ্টা বাজাতো। ঘণ্টার শব্দে তার কানে আর হরিনাম যেত না। তারপর থেকে লোকে তাকে ঘণ্টা কর্ণ বলে ডাকত। গোঁড়াদের অবস্থা এইরূপই হয়, এমনটাই শেখাচ্ছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ঠাকুর বলছেন, নিজের ভাবই সত্য আর সকলেরই ভাব মিথ্যা, এ ভাব ভালো নয়, একে বলে গোঁড়ামো। নিজের ভাবকে ভালোবাসা ভালো, কিন্তু পরের মতকে ঘৃণা করা উচিত নয়। একই ঈশ্বরই শিব, বিষ্ণু, কালী, রাম, আবার আল্লাহ, গড সব হয়েছেন।